আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই নিয়ে ভর্তি পরীক্ষার প্রথম সাবজেক্ট চয়েসের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করেছে। এখন তোমার করণীয় কি এবং তোমার কত মেরিট লিস্ট পর্যন্ত চান্স পেতে পারো সেকেন্ড মেরিট লিস্টে, এবং প্রথম মেরিট লিস্টে যে সমস্ত সাবজেক্ট চান্স পাওয়ার পরে তোমার কি করণীয়, এবং তোমাদের অনেকের ভিতরে প্রশ্ন যে ভাইয়া আমার সাবজেক্ট এসেছে কিন্তু সেটি আমার পছন্দের সাবজেক্ট না, আমি এখন কি করব, এবং আরো অনেক কিছু প্রশ্ন রয়েছে। যেমন তোমাদের কবে থেকে বা তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো এই সাবজেক্টে তুমি এখন অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে চাও না, অর্থাৎ তুমি তোমার পছন্দের সাবজেক্টে পেয়েছো, এতে তোমার কি করণীয়, বা পছন্দের সাবজেক্টে পাওনি এতে তোমার কি করণীয়, তোমাকে ভর্তি হতে হবে কি হবে না সে বিষয়ে বিস্তারিত তোমাকে রেজাল্ট দেখার জন্য আইসিটি সেলের রেজাল্ট ওয়েবসাইটে ঢুকলেই তোমরা ফার্স্ট মেরিট লিস্ট অপশনটি ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে সাধারণ আসনে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তোমাদের এই প্রথম আসনে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, এবং ভর্তি কার্যক্রমে তোমাদের যেসব কাগজপত্র লাগবে সেগুলো বলা হয়েছে, এবং কাগজপত্র কিভাবে তোমরা সেট আপ করে নিয়ে আসবে তা হচ্ছে ভাই তোমাদের A4 একটি সাইজ A4। তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে বা যে কোনো একটি দোকানে গেলেই তোমার A4 সাইজের যদি খাতার একটি খামের কথা বলো, তারা তোমার খাম দিয়ে দিবে। সেই খাম আনুমানিক 10 থেকে 15 টাকা নেবে। সেই খামে তোমাদের ভর্তি পরীক্ষার রোল নাম্বার, মেধাক্রম, তোমাদের মেরিট লিস্ট, মনোনীত বিভাগ এবং যে বিভাগে চান্স পেয়েছো সেটি লিখবা, এবং মোবাইল নম্বর লিখে তোমাদের কি করতে হবে, জীববিজ্ঞান অনুষদে কার্যালয়ে জমা দিতে হবে। এবং তোমার কি কাগজপত্র লাগবে, তোমাদের কাগজপত্রের জন্য পরীক্ষার্থীর স্বাক্ষর সহ শিক্ষার্থীর বা বিষয় পছন্দ করা, অর্থাৎ তোমার যে সাবজেক্ট চয়েস দিছিলা সাবজেক্ট চয়েসের এখানে তোমরা ডাউনলোড অপশনে দেখবা, সেখানে তোমাদের সাবজেক্ট চয়েস ডাউনলোড ফর্মটি রয়েছে, সেখানে তোমরা ডাউনলোড করে সেটা বের করবা। আমি দেখাই দিচ্ছি কিভাবে। তোমার দেখাই দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট চয়েসের যে ফর্মটি সেটা তোমরা ডাউনলোড করবা। তার জন্য তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারে এই থ্রি ডট একটা অপশন থাকবে। এই থ্রি ডট অপশন ডেস্কটপ মোড চালু করলে এরকম আমার মতো ল্যাপটপের মতো তোমার ডেস্কটপ মোড অন হয়ে যাবে। তোমরা সেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিও অ্যাডমিশনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই প্রোফাইল স্টুডেন্ট খুলে ঢুকলেই তোমাদের এরকম পার্সোনাল একাডেমিক এক্সাম সাবজেক্ট সিলেকশন এরকম একটা অপশন আসবে। তোমার ইউনিটে তোমাকে সিলেক্ট করতে হবে না, ইউনিট সিলেক্ট করলে তোমাদের পাশে ডাউনলোড সাবজেক্ট চয়েস নামে অপশন চলে আসবে। এখানে ডাউনলোড করলে তোমার সাবজেক্ট চয়েসের যে পিডিএফটি সেটা তোমার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এখানে। তো বুঝতে পারছো বিষয়টা আসলে কিভাবে কি করতে হবে। তো আসি, তোমার স্বাক্ষর সহ শিক্ষার্থীর বিভাগ বা পছন্দের ফর্ম, যে ফর্মটির কথা বললাম, এবং পরীক্ষার্থীর স্বাক্ষর সহ ভর্তি প্রবেশপত্র, যে তুমি যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে সেটা অ্যাডমিট কার্ডটি, এসএসসি পরীক্ষার সনদপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড, তোমাকে দুইটাই নিয়ে আসতে হবে। এসএসসি মার্কশিট, এসএসসি সনদপত্র বা রেজিস্ট্রেশন কার্ড, তুমি দুইটাই নিয়ে আসবে। তোমার যেগুলো এখানে নিবে তো নিবে, তবে দুইটা নিয়ে আসা ভালো যদি থাকে। এসএসসি মার্কশিট, সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি 6 কপি। এখন তোমাদের সময় খুব কম, তোমরা কোথায় পাসপোর্ট সাইজ মানে ছবি তোমরা কোথায় সত্যায়িত করবা, তার জন্য ভাইয়া তোমরা চাইলে তোমরা ছবি এখানে ছবিতে এসে তুলে বা যে কোথাও তো তুলে এনে তোমরা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবা সেখানেই তোমরা যদি চেয়ারম্যান স্যারকে মানে অর্থাৎ তোমাদের যে বিজ্ঞান অনুষদে তোমার স্যারকে যদি দিয়ে দাও, তোমার স্যারই সেখানে তোমার ছবিটি সত্যায়িত করে দেবে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এবার আসলে কত টাকা লাগবে তোমাদের প্রাথমিক ভর্তির জন্য? প্রাথমিক ভর্তির জন্য তোমাদের টাকা লাগবে হচ্ছে ৩,৫০০ টাকা। প্রাথমিক ভর্তির জন্য তোমাদের এই ৩,৫০০ টাকা লাগবে। তোমরা এখন যেটা বললাম, তোমাদের যদি পছন্দের সাবজেক্ট না থাকে তাও তোমাদেরকে ভর্তি হতে হবে। না হলে বলা আছে যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। যদি প্রাথমিক ভর্তি সম্পন্ন না করে তাহলে ভর্তি মনোনয়ন বাতিল হবে। অর্থাৎ তুমি সেকেন্ড মেরিট লিস্টে তুমি আর চান্স পাবা না। অর্থাৎ তোমার সাবজেক্ট চয়েস চেঞ্জ হবে না। অর্থাৎ তোমাকে যে সাবজেক্টে হোক, তোমার পছন্দের হোক বা না হোক, যদি পছন্দের না হয় তো তাও তোমায় ভর্তি হতে হবে, আর পছন্দের হোক তাও তোমার ভর্তি হতে হবে। এবং তুমি যদি পছন্দের না হয়, প্রথমে বলি তোমার যদি পছন্দ না হয় তাও তোমায় ভর্তি হতে হবে। দেন তোমার অটো মাইগ্রেশন, তোমার কোনো কিছু করার দরকার নাই। তোমার সাবজেক্ট অটো মাইগ্রেশনের মাধ্যমে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার যখন সিট খালি হয়ে যাবে, অনেকজন তো ভর্তি হবে না, দ্বিতীয় মেরিট লিস্টে তোমার কি হবে, তোমার পছন্দের সাবজেক্ট তুমি যেতে পারো। এবং আরেকটা বিষয়, যাদের তোমাদের বলা হয়েছে, যাদের তোমাদের প্রথম মেরিট লিস্টে তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে গেছে, তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে, তাদের যদি করণীয় হচ্ছে অটো মাইগ্রেশন বন্ধ করতে চাইলে তাকে ডিন বা জীববিজ্ঞান অনুষদ, অর্থাৎ তোমাদের সায়েন্সের জীববিজ্ঞান অনুষদে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর ভর্তিকৃত বিভাগ রোল এবং
ইত্যাদি ভর্তিপূর্ব একটি নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে। সেখানে তোমরা ডিন অফিসে গেলেই তোমাদের জীববিজ্ঞান অনুষদে ডিন অফিসে গেলে সেখানে তোমরা কি পাবা, তোমাদের একটি ফর্ম দিবে, সেই ফর্মে তোমরা মাইগ্রেশন অফের জন্য তোমরা আবেদন করবা, তোমাদের মাইগ্রেশন অফ হয়ে যাবে, অর্থাৎ তোমরা দ্বিতীয় মাইগ্রেশনে তোমাদের মেরিট লিস্ট চেঞ্জ হবে না, অর্থাৎ তোমাদের সাবজেক্ট চেঞ্জ হবে না। কিন্তু যারা তোমাদের তুলনামূলক তোমার পছন্দের কম সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, তোমরা কি করবা, তোমাদের কোনো কিছু করার দরকার নেই, তোমরা শুধু প্রাথমিক ভর্তিটা হয়ে থাকবা, দেন সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবা, দেখবা তোমাদের পছন্দের সাবজেক্টে তোমরা চান্স পেয়েছো। এখন বলি, যেটা বললাম 22 তারিখ থেকে 26 তারিখের ভিতরে তোমাকে অফিস চলাকালীন সময়ে এটি কি করতে হবে, অফিস চলাকালীন সময়ে তোমাকে এই কাগজপত্র জমা দিতে হবে। এখন বলি ভাই, সামনে যেহেতু রমজান মাস, 22 তারিখ রমজান, 26 তারিখ রমজান মাসে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের অফিস টাইম কিছু কমিয়ে দিয়েছে। অফিস টাইম তোমাদের বিকাল 3টা পর্যন্ত করা হয়েছে। তো তোমাদের 3টার আগেই তোমাদের সমস্ত কার্যক্রম সংগঠিত কাজ করতে হবে। এবারে সেই কত মেরিট লিস্ট পর্যন্ত চান্স পেতে পারে। ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের জেনারেলি ভাইয়া 1100+ মেরিট লিস্ট পর্যন্ত চান্স পেয়েছে। তো এটা নেহাত অনেক দূরে একটা মেরিট বলা যায়। তবে তাও তোমার মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টে আশা করি 2000 বা 1800 ভিতরে যারা রয়েছে তারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেতে পারো। 1800 না হলেও সিওর থাকো, তোমার মেরিট লিস্ট যদি 1500-র ভিতরে থাকে তো তোমার চান্স হবে, 1500 থেকে 1600 ভিতরে থেকে তোমার মেরিট লিস্ট চান্স হবে। এবং তোমার যদি ম্যাথমেটিক্স লাগানো থাকে তাহলে তো কথাই নেই। তো সবথেকে শুভকামনা। আসসালামু আলাইকুম।